আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৫ ম্যাচে টি-২০ সিরিজ শেষ হয়েছে আজকে। শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ২ ম্যাচে খেলেছে সদ্য আইপিএল ফেলে আসা মোস্তাফিজুর রহমান। ২ ম্যাচে বল হাতে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মোস্তাফিজ। ৭ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। অন্যদিকে এবারের আসরে চেন্নাইয়ের হয়েও বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। বিসিবির কাছ থেকে এনওসি না পাওয়ায় পহেলা মে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। সেই সময়তেও তিনি ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। আজকে আইপিএলের ৬১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস, যেখানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের পথে নিজেদের এগিয়ে নিয়েছে চেন্নাই। ১৩ ম্যাচ থেকে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩-এ উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। প্লে অফে উঠতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে চেন্নাইকে। ১৮ই মে নিজেদের ঘরের মাঠে ব্যাঙ্গালোর বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজের চেন্নাই। চেন্নাইয়ের এমন অবস্থায় মুস্তাফিজকে আবারও চেন্নাইয়ের ডেরায় চায় চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চেন্নাইয়ের ভক্তদের উল্লেখযোগ্য কমেন্টই মুস্তাফিজের ফিরে আসার ব্যাপারে। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করেছে। এই মাসের ২১ তারিখ পর্যন্ত বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। তাই তো টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে চাইলেই চেন্নাইয়ের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন মুস্তাফিজ। এদিকে আজকে রাজস্থানের বিপক্ষে ম্যাচ জয়ের পর চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ বলেন, আশা করছি শেষ ম্যাচেও ভালো করতে পারবো। তবে মুস্তাফিজ ফিরে আসছে কি না সেই ব্যাপারে এখনো কোনো নিশ্চিত মন্তব্য করেননি তিনি। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।